নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভাত দিয়ে রুটি বা পরোটা, সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি এখানে ভাত নিয়েছি। সকালে অনেকটা ভাত বেঁচে গেছিলো, আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। তবে ভাত বেঁচে গেলে আপনারা ভাবেন এই ভাতগুলো আমি কি করব। তবে দেখুন এই ভাত দিয়ে কি করা যায়। এই ভাতটা এখন আমি একটা মিক্সির জার নিলাম। এই ভাতগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। এই ভাতটা মিক্সিতে দিয়ে আমি এখন বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে, সবটা বেটে নিয়েছি, এইভাবে ঢেলে নিয়েছি। এটাকে আমি কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এটা কড়াটা গরম হয়ে গেছিলো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে অল্প নুন দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফুটতে দেবো। ভাতটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। এক বাটি ময়দা দিলাম, আরও এক বাটি দিলাম, আরও এক বাটি দিলাম, মোট 3 বাটি ময়দা দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, ডেলা ডেলা হয়ে গেছে। এইটাকে এবার ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে দড়ে দড়ে মেখে নিতে হবে, আটা মাখার মতন। তখন খুব সুন্দর হবে মাখাটা। এই আটাটা কিন্তু গরম গরম মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে মাখানো যাবে না। দেখুন মাখানো হয়ে গেছে, কত সুন্দর মাখানো হয়েছে, কি সুন্দর নরম হয়েছে। এবার এইটাকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি আমার মতন সাইজের লেচি কেটে নিচ্ছি, আমার যেরকম পছন্দ। আপনারা আপনাদের পছন্দের মতন লেচি কাটতে পারেন, ছোট বা বড়। লেচি কাটা হয়ে গেছে, এবার হাত দিয়ে গোল গোল করে নেব। দেখুন সব লেচিগুলো গোল করা হয়ে গেছে। এইবারে আমি এইটা বেলে আপনাদের দেখাচ্ছি। যেমন আমরা রুটি বেলি আটা দিয়ে, সেমনি আমি ময়দা দিয়ে এগুলো বেলে নিচ্ছি। দেখুন রুটিটা বেলা হয়ে গেছে, আমি এখানে একটা চাটু বসিয়েছি। এবার রুটিটা চাটুর মধ্যে দিয়ে দেব। দেখুন এই পিঠটা হয়ে গেছে, আমি রুটিটাকে উল্টে দেব। যেমনি আমরা রুটি করি ওইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। রুটিটা 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এখানে আমি তারের একটা জাল নিয়েছি, রুটি সেঁকার বের, ওইটার মধ্যে রুটিটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ সেঁকে নিচ্ছি। দেখুন দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে। এই রুটিটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আর রুটিটা নরম তুলতুলে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। এবারে একটা পরোটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি এইটা ময়দা দিয়েই বেলেছি, আগেরটা যেরকম ময়দা দিয়ে বেলেছি এটাও সেটা ময়দা দিয়ে বেলেছি, শুধু তেল দিয়ে ভাজছি। দেখুন আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন, রুটিও করতে পারেন বা তেল দিয়ে পরোটাও করতে পারেন, দুটোই খেতে ভালো লাগে। দেখুন আমি অল্প তেল দিয়েছি, দিয়ে চেপে চেপে করছি। চেপে চেপে কেন করছি, ভিতরটা একটু কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য আমি কম আছে পরোটাকে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন এইগুলো সব পরোটা, সাইডে আমি এখানে রুটি রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ভাতের রুটি বা পরোটা তৈরি। এই রেসিপিটা টাটকা বা বাসি যে কোনো ভাত নিয়েই করতে পারেন। আপনারা এই রেসিপিটা
একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা কমেন্টে জানাবেন।